হারামজাদা। ছেড়ে দেন। কে? ও আমরা বাসা তো আমরা বুঝছেন নাম নেই, বলছি ব্যাকআপ করেন। আপনি আমার পার্সোনাল বিষয়ের মধ্যে নাক গলাইতেছেন কেন? এটা কি আর পার্সোনাল আছে? যে উড়ার পরের থেকে এই যে পলালার দোকান, রাস্তাঘাট, আমার যে বন্ধু বান্ধব যারা রিক্সা চালায় তারা পর্যন্ত শুনছে, আর আমি তো চালাইতে চালাইতে আমার কান বাড়ি হয়ে গেছে। এই যে কথা এতক্ষণ বলছেন আপনি, এগুলো সারেন দিয়া ভালো একটা ছেলে আপনি, আপনার যে সুন্দর দেখতে, যে কোনো ছেলে আপনার সাথে লাইন করবে, অসুবিধা নাই। বড় ভাই হিসেবে বলতেছি এটা ভালো হবে, এটা ছেড়ে দেন। যেভাবে ক্লিপ টিলিপের কথা বলছে, ক্লিপগুলো ছেড়ে দিলে ভাইরাল হবে। আমি শুনে যেটা বুঝছি এটা হচ্ছে একটা ক্যান্সার যখন এটুকু বন্ধু তাহে এইটুক কাইটা ফেললে হাত চেপ বডি ঠিক থাকবে, কিন্তু ক্যান্সার যখন এখান থেকে এখানে বাইরে পুরো বডিটাই ফেলা দিতে হবে, বুঝছেন? যার জন্য বলছি এটা ছেড়ে দেন, ফেলে দেন, হবে, অসুবিধা নেই। ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার জন্য, একে ছেড়ে দেন। এই যে আপনি আমার এতগুলা নীতি কথা বলতেছেন না, আপনি কি নীতিবান মানুষ? এই রিকশা কাদের জন্য জানেন? কাদের জন্য? এই রিকশা যারা প্রতিবন্ধী কোটায় তাদের জন্য। আপনি কি প্রতিবন্ধী? আপনারে তো দেখে আপাত মস্তক মনে হচ্ছে আপনি একটা সুস্থ মানুষ। তাহলে আপনি কেন এই রিকশা চালান? ওরে আজিজুল রে, নিজের কে বনের মোষ কেন তাড়াতে গেলে? হায় রে আল্লাহ। শুনেন একটা কথা বলি, যেই ছেলের ভয়ে টাকা থাকে না, যে পুরুষ মানুষ টাকাহীন, সে অনেকটা প্রতিবন্ধীর মতোই, বুঝছেন? আর শুনেন এখন বলতেছি, এবং একটা কথা মনে রাখবেন, আগামী 3 মাস পরে যদি আপনার সাথে আমার কোথাও দেখা হয়, আমি ডাক দিয়ে জিজ্ঞেস করবো, আবা ওই ছেলেকে ছেড়েছেন, জিজ্ঞেস করবো। গেলামই না আমি আপনার রিকশায়। অত লালি আটজন না। এটা আবার কি? এটা আমরা কি সময় যে এটা চলুক, এটা বুঝতেন না আপনি? আপনার সলক হোক আর বলক হোক, যাই হোক, আমি আপনার রিকশায় যাব না মানেন না। আপনি যাবেন না মানে আমি কি আপনারা নিব নাকি? আমি গেলে তো আপনি নিবেন। দূর হ। এই আপনি ভাড়া কত দিতে বলেন? ভাড়া আমি নিব না। কি? কি আবার কি? ভাড়া আমার দিতে পারবেন না আপনি? এই আমি কি আপনার দয়ে আসছি এটুকু? ভাড়া নিব না বলছি না? ভাড়া কত? খবরদার করলাম ভাড়া নিবেন না, কিন্তু আপনি ভাড়া আমি নিব না বলছি। নে তোর ভাড়া তোর। এই কি কোনটা লাগে? এই টাকা লাগতো না, এই টাকা লাগে না। আজিজুল রে, ব্যক্তিরা খালি আপন বানায় লাশ। এত লালি আটজন না, কবে বুঝবে আজিজুল? আর কি যে অস্থির লাগতেছে, সকালে ঘুম দিয়ে উঠে ঝগড়া করতে পারলাম না। কার লাগে ঝগড়া করি? ও চাচি, চাচি, চাচিও নাই। ও মা, ওই ভাবি, ঝগড়াটা কোন কার লাগে? আমার অস্থির লাগতেছে, আমি ঘুম হইব না, খাওয়া হইব না আজকে। তুই না কি করস? কাপড় লাড়ি। সেরকম কালা হয়ে গেছিস কেন? কই, আমি তো বাসা তো অত বেশি বাইরে হই না। স্কুলে যাস না? যাই তো। আচ্ছা, তোর ক্লাসের স্টুডেন্ট কয়জন কত? স্টুডেন্ট এখন তো মনে আইতাছে না আমার। তোর মনে দিছিল, তোর তো পড়াশোনায় মন নাই। আমি যখন পড়াশোনা করতাম তখন 1 থেকে 10 পর্যন্ত কয়জন পড়তো, কয়জনের নাম কি কি আমি সব কইতে পারতাম। তো খালি আড্ডা বাস, তুই আড্ডা দিবি, খেলবি, দুলবি, তোর পড়াশোনা কোনো মন নাই, তাই না? বোঝা যায় তোর সেরা দিককে, তুই এটা খাচ্ছ মাইয়া। আপনার লগে কথা কইতাম না, আপনার লগে কথা কইলে আমার ডর হরে। কে? আমি কি করছি? আমি কি করছি? কথা কস না। আপনি আমার লগে ঝগড়া হরেন কথা কইলে। তোর আমি বুঝাইতে এসেছি, তুই ঝগড়া কথা কোথায় বলি? তুই আমার লগে ঝগড়া উঠতে আছে কুম্বালা। আরে বিয়াদব ভাই, আপনি মাইয়া রে ঋষি গেছেন, আমি ওরে বুঝাইতে আইছি কেমনে পড়াশোনা করতে হয়, আর আমারে কই ঝগড়া করতেছে। এই বিয়াদব ভাই, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি। আপনি মাপসান কি লাগে? আপনি শুনবেন তো কি না না করছে? না, আমার শোনার দরকার নাই, আমি তোমার কাছে মাপ চাই। আরে কথাটা শোন, আমি কি বলছি, ও মানে কি বলছে আগে শুনে। বললাম তো আমি মাপ চাই। এই মা,